সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। দেখো এখানে আমরা যে লেকচার নেব সেটা হচ্ছে লেকচার নাম্বার 5, হাইড্রোকার্বনেরই লেকচার নাম্বার 5 নিচ্ছি। এবং এখানে আমরা কি কি পড়ব না সেটা দেখার আগে আমরা আগের ক্লাসে কি কি আলোচনা করেছি সেটা সম্বন্ধে একটু তোমাদের বলি, তারপর আমরা আজের যে ক্লাস নেব সেটা নিয়ে কি কি টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা দেখব। সো আগের ক্লাসে আমরা কি কি নিয়েছিলাম না, অ্যালকিনস যে আলোচনা করেছিলাম সেই অ্যালকিনসের ক্লাসিফিকেশন ছিল, অ্যালকিনসের আইসোমার ছিল। অ্যালকিনের আইসোমার বলতে কি কি আইসোমার ছিল না, এনানসিওমার ছিল, কোনগুলোকে ডায়াস্টিওমার কোনগুলোকে বলবো, আবার সিস আইসোমার কোনগুলোকে বলবো, ট্রান্স আইসোমার কোনগুলোকে বলবো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অ্যালকিনের নোমেনক্লেচার সম্বন্ধে আলোচনা করেছিলাম। তারপরে আমরা আরও আলোচনা করেছিলাম কি না, অ্যালকিনের প্রিপারেশনস অফ অ্যালকিন। আর প্রিপারেশনস অফ অ্যালকিন যখন দেখেছিলাম তখন সেখানে আমরা পেয়েছিলাম কি লিডনার ক্যাটালিস্ট, কীভাবে লিডনার ক্যাটালিস্ট ইউজ করে প্রিপারেশনস অফ অ্যালকিন করব। আবার সেখানে কি দেখেছিলাম না, সেটজেপ রুল ছিল না, সেটজেপ রুল কি, কোন অ্যালকিন বেশি স্টেবল হবে সেটা সম্বন্ধে দেখেছিলাম। এবং তারপরে আমরা কি না আরও দেখেছিলাম ডিহ্যালোজিনেশন অ্যান্ড ডিহাইড্রেশন। সো ডিহ্যালোজিনেশন রিঅ্যাকশান করে কিভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করব, আবার ঠিক সেভাবে ডিহাইড্রেশন রিঅ্যাকশানের মাধ্যমে কিভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করব। এবং লাস্ট আমরা দেখেছিলাম কি না ভিসিনাল হ্যালাইড অ্যান্ড জেমিনাল হ্যালাইড। না ভিসিনাল হ্যালাইড কোনগুলোকে বলবো না, আমরা দেখিয়েছিলাম যে দুটো পাশাপাশি যদি কার্বন থাকে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে যদি এক্স থাকে, এখানে যদি এক্স থাকে, তাহলে এটাকে বলবো আমরা ভিসিনাল হ্যালাইড। আর জেমিনাল হ্যালাইড কখন বলেছিলাম না, একটা কার্বনেই যদি দুটো হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকে তখন তাকে জেমিনাল হ্যালাইড বলেছিলাম। তো এগুলো নিয়ে আমরা আলোচনা আগের ক্লাসে করেছিলাম। এখানে আমরা কি আলোচনা করব না, ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকেন সম্বন্ধে আমরা আলোচনা করব। সো ফিজিক্যাল প্রপার্টিজ বলতে কি না, ফিজিক্যাল প্রপার্টি বলতে তার কার্বনের যে যখন অ্যালকেনের যে কার্বনের সংখ্যা বাড়বে তখন তার বয়লিং পয়েন্ট কি হবে, মেল্টিং পয়েন্ট কি হবে সেটা সম্বন্ধে দেখব। এবং এখানে যে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক দেখব কি না, প্রপার্টিজ অফ অ্যালকেনের যে কিভাবে দেখব না, প্রথম হচ্ছে কি না এডিশনস অফ ডাইহাইড্রোজেন। মানে কি না, আমাদের কাছে ধরো মনে করো তোমার কাছে একটা অ্যালকিন রয়েছে সি ডবল বন্ড সি, এটা একটা অ্যালকিন রয়েছে। এই অ্যালকিনটার মধ্যে কিভাবে ডাইহাইড্রোজেন এডিশন হবে সেটা সম্বন্ধে দেখব, কিভাবে হ্যালোজেন এডিশন হবে দেখব, এবং কিভাবে হাইড্রোজেন হ্যালাইড মানে কি, হাইড্রোজেন হ্যালাইড মানে এইচ এক্স। সো কোন অ্যালকিনে হাইড্রোজেন হ্যালাইড অ্যাড হবে। তো এখানেই আমাদের একটা মজার জিনিস আসবে কি না, যখন আমরা সিমেট্রিক্যাল অ্যালকিন না নিয়ে আনসিমেট্রিক্যাল অ্যালকিন নেব। এটা তো একটা কি, এই অ্যালকিনটা ছিল সিমেট্রিক্যাল অ্যালকিন, কারণ এই মাছটা যদি তুমি কেটে দাও তাহলে দুটো সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আর আনসিমেট্রিক্যাল অ্যালকিন মানে মনে করো CH3 CH2 CH ডবল বন্ড CH2, এটা কি আনসিমেট্রিক্যাল অ্যালকিন। তো এই যে আনসিমেট্রিক্যাল অ্যালকিন নিয়েছি, সেই অ্যালকিনের HX এডিশন কীভাবে হবে, তাহলে কি তার মেকানিজম কিভাবে হবে সেই সম্বন্ধে আমরা কি আলোচনা করব। এবং সেই মেকানিজম যখন দেখতে যাব তখন আমরা আসবো মার্কোনিকফ রুল। আবার যখন আমরা ওখানে পারক্সাইড এফেক্ট দেখব তখনই সেখানে আসবে কি না অ্যান্টি মার্কোনিকফ রুল। তারপরে আসবে কি না এডিশনস অফ H2SO4, এডিশনস অফ ওয়াটার, অ্যালকেনে কীভাবে এডিশনস অফ H2SO4, এডিশনস অফ ওয়াটার, তারপরে অ্যালকেন থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত হয় সেটা আমরা দেখব। তারপরে আরও কি দেখব, 7 টপিক হচ্ছে অক্সিডেশন উইথ KMnO4 বা বায়ার রিএজেন্ট। আমরা এখানে আরও আলোচনা করব যদি KMnO4 থাকে তখন সেই KMnO4টা কী হবে না, যদি কোল্ড কন্ডিশনে KMnO4 ইউজ করি তখন তাকে বায়ার রিএজেন্ট বলবো, কোল্ড কন্ডিশনে অ্যালকালি KMnO4। আর যদি হিটিং কন্ডিশনে KMnO4 ইউজ করি তখন সেটা কিভাবে অ্যালডিহাইড টু অ্যাসিড পাবো সেটা নিয়ে আলোচনা করব। আর কোল্ড কন্ডিশনে যদি আমি অ্যালকালি KMnO4 ইউজ করি তখন ডাইঅল পাবো, সেটা নিয়েও আমরা আলোচনা করব এখানে। এই জন্য অক্সিডেশন উইথ KMnO4। অক্সিজেন মানে অক্সিজেন এডিশন, কার কাছে অক্সিজেন এডিশন হবে না, যে কোনো অ্যালকিন থাকলে সেখানে অক্সিডেশন।
তারপরে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি না ওজোনোলিসিস, কীভাবে ওজোনোলিসিস দেখব, ওজোনোলিসিস থেকে কিভাবে আমরা এলডিহাইড প্রিপেয়ার করব, ওজোনোলিসিস থেকে কিভাবে ফর্মালডিহাইড অ্যাসিটালডিহাইড প্রিপেয়ার করব, ওজোনয়েড কি সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। তারপরে লাস্ট হচ্ছে কি পলিমারাইজেশন রিঅ্যাকশন, কিভাবে পলিইথিলিন ফর্মেশন হয়, ইথিলিনের স্মল মলিকুল থেকে কিভাবে লার্জ ছোট ছোট কোয়ান্টিটি নিয়ে সেটা পলিইথিলিন ফর্মেশন হয়। আর লাস্ট রয়েছে তার ইউটিলিটি, মানে কি না তার কোথায় কোথায় তার ব্যবহার করি, এবং কি লাস্টে কি থাকবে না এর রিলেটেড যে টপিক থাকবে সেই টপিকগুলোর এমসিকিউ কোশ্চেন সম্বন্ধে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক ওয়ান বাই ওয়ান। সো কি দেখো এখানে ফার্স্ট হচ্ছে কি না ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকেন। আর ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকেন যদি দেখি তখন এই তিনটি পয়েন্টটা তোমরা দেখো। প্রথমে কি রয়েছে দ্য ফার্স্ট থ্রি মেম্বার। ফার্স্ট থ্রি মেম্বার মানে যে প্রথম তিনটা গ্রুপ রয়েছে সেই প্রথম তিনটা গ্রুপের যদি দেখা যায় ফার্স্ট থ্রি মেম্বার গ্যাসিয়াস থাকে এবং নেক্সট 14 মেম্বার আর লিকুইড থাকে এবং তারপরের বাকিগুলো কি থাকে না সলিড থাকে। তো প্রথম তিনটা মেম্বার মনে রাখবে কি না গ্যাসিয়াস স্টেটে থাকে। তারপরে কি ইথেন কি হয় না ইথেন কালারলেস গ্যাস হয় উইথ ফেন্ট স্মুথ স্মেল, মানে ইথেন সবসময় কালারলেস হয় এবং সুইট স্মেল হয়, কিন্তু আদার অ্যালকেনগুলো কি হয় কালারলেসও হয় এবং তার গন্ধ কোনো থাকে না, ওডারলেসও হয়। ঠিক আছে। তারপরে কি না ইনসoluble ইন ওয়াটার বাট ফেয়ারলি soluble ইন নন পোলার সলভেন্ট লাইক বেনজিন অ্যান্ড ইথার। আমরা কি জানি যে লাইক ডিজলভ লাইক পোলার সলভেন্ট, পোলার কম্পাউন্ড পোলার সলভেন্টে সলিউবেল হবে, নন পোলার কম্পাউন্ড নন পোলার সলভেন্টে সলিউবেল হবে। আমরা লাইক ডিজলভ লাইক যদি এটা দেখতে যাই তাহলে আমাদের লেকচার নাম্বার 3-তে দেখো, সেখানে আমরা ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকেনের আলোচনা করেছিলাম। সেখানে সমস্ত কিছু কিন্তু এইভাবেই ফিজিক্যাল প্রপার্টিগুলো আমরা ডিসকাস করেছি, তোমরা প্রিভিয়াস লেকচারে গিয়ে দেখতে পারো। ঠিক আছে। তারপর দেখো যে কি রয়েছে ফিজিক্যাল প্রপার্টি উইথ ইনক্রিজিং দ্য সাইজ অফ অ্যালকিল গ্রুপ বয়লিং পয়েন্ট ইনক্রিজেস অ্যান্ড ব্রাঞ্চেস চেন কম্পাউন্ড হ্যাভ লোয়ার বয়লিং পয়েন্ট দেন স্টেট চেন অ্যালকিন। সো আমরা ফিজিক্যাল প্রপার্টি আলোচনা করেছিলাম অ্যালকেনের, সেখানেও আমরা বলেছিলাম কি না যদি ব্রাঞ্চ চেন থাকে তার কি হবে, তার বয়লিং পয়েন্টটা কি হবে না কম হয়ে যাবে কম্পেয়ার টু কি না ব্রাঞ্চ চেন। এই যদি ব্রাঞ্চ চেন থাকে তখন তার কি হবে না তার বয়লিং পয়েন্টটা কি হয় না ব্রাঞ্চ চেঞ্জ কম্পাউন্ড টু লোয়ার বয়লিং পয়েন্ট দেন দ্যাট অফ দ্য স্টেট চেন। মনে করো তোমার কাছে যদি 1 2 3 4 1 2 3 4 5 কার্বন আছে, আবার 1 2 3 4 1 2 3 4 এখানে একটা কার্বন রয়েছে। সো আমরা যদি দেখি এর বয়লিং পয়েন্টটা সবসময় বেশি হবে কম্পেয়ার টু এ। তার কারণ কি না তার কারণ হচ্ছে ব্রাঞ্চ চেন সেম নাম্বার অফ কার্বন যদি ব্রাঞ্চ চেন হয়ে যায় তখনই তার বয়লিং পয়েন্টটা কি হবে কমে যাবে। উইথ ইনক্রিজিং দ্য সাইজ অফ অ্যালকিল গ্রুপ বয়লিং পয়েন্ট ইনক্রিজেস। তারপরে যদি অ্যালকিল গ্রুপ মনে করো এটা কি রয়েছে 1 2 3 4 5, আবার যদি তোমার এখানে যদি কি বলা হয় যদি 6 কার্বন থাকে তখন 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6 6 কার্বন যদি থাকে তখন কি দেখবে না তখন তার বয়লিং পয়েন্টটা আরও বেশি হয়ে যাবে। সো এই অর্ডারে প্রথমে 6 কার্বন তারপরে 5 কার্বন তারপরে ব্রাঞ্চেস, এইভাবে অর্ডার হয়। ঠিক আছে। সো নেক্সট দেখো তোমাদের কি রয়েছে না কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকেনের যখন আমরা দেখব তখন এডিশনস অফ ডাইহাইড্রোজেন। আমি কথাটা বললাম যে ডাইহাইড্রোজেন কিভাবে এডিশন করব না এডিশনস অফ ডাইহাইড্রোজেন গ্যাস উইথ অ্যালকিনস ইন প্রেজেন্স অফ ফাইনলি ডিভাইডেড নিকেল প্লাটিনিয়াম অর প্লাটিনিয়াম ফ্রম অ্যালকেন প্রস্তুত করে। তো এক্সাম্পল দেখো এখানে কি রয়েছে না এক্সাম্পল কি না এটা আমি আগেই বলেছিলাম যে যদি আমাদের কাছে সিমেট্রিক্যাল অ্যালকিন থাকে, এই অ্যালকিনটা কি এটা সিমেট্রিক্যাল অ্যালকিন, এখানে যদি আমি ডাইহাইড্রোজেন অ্যাড করি তখন কি রয়েছে নিকেল প্লাটিনিয়াম और क्या और হচ্ছে প্লাটিনিয়াম। তো নিকেল প্লাটিনিয়াম যদি হিট দাও তখন কি ফরমেশন হবে না CH3 তার মানে কি হচ্ছে না এই যে দুটো বন্ড এই যে ডবল বন্ড আছে এই ডবল বন্ডটা ব্রেক হয়ে দুটো ইলেকট্রন আছে এখানে দুটো হাইড্রোজেন, তাহলে এই দুটো হাইড্রোজেন এই ডবল বন্ডে উঠে যাবে দিয়ে CH3 ফরমেশন হবে। এই জন্য কি না এটা হচ্ছে কি না এডিশনস অফ ডাইহাইড্রোজেন। ঠিক আছে।
তারপরে দেখো এখানে কি না ইথিন থেকে ইথেন কীভাবে প্রস্তুত করলাম, সেইভাবেই কি না এডিশনস অফ হেলোজেন আমরা যদি দেখি তখন হেলোজেন লাইক ব্রোমিন ক্লোরিন অ্যাড টু অ্যালকেন টু ফ্রম দ্য ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল ডাইহ্যালাইড আমি তোমাদের কি বললাম যে হোয়াট ইজ ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল ডাইহ্যালাইড মিন্স কি থাকবে না দুটো কার্বন, না দুটো কার্বন বলতে আমি তোমাদের আরও পরে আলোচনা করব। ভিসিনাল মনে করো এখানে সি সি, এইখানে যদি এক্স, এখানে এক্স থাকে এটাকে বলা হয় ভিসিনাল, আর যদি এখানে সি সি থাকে এখানে এক্স এবং এখানে এক্স তখন সেটাকে বলবে কি না জেমিনাল। এই যে এক্স এক্স এখানে আর দেখো দুটো কার্বন এক্স, এই জন্য এটা হচ্ছে কি না ভিসিনাল, ভিসিনাল, আর এটা হচ্ছে কি জেম ডাইহ্যালাইড বা জেমিনাল ডাইহ্যালাইড। সো হেলোজেন লাইক ব্রোমিন অর ক্লোরিন, ব্রোমিন or chlorine add to alkene, alkene মানে ডবল বন্ডে অ্যাড হবে টু ফ্রম ভিসিনাল ডাইহ্যালাইড অ্যান্ড দ্য রেডিশ অরেঞ্জ কালার অফ ব্রোমিন সলিউশন, যে ব্রোমিন সলিউশন থাকে না রেড অরেঞ্জ কালার, সেই রেড অরেঞ্জ কালার ইন প্রেজেন্স অফ কার্বন টেট্রাক্লোরাইড এজ এ সলভেন্ট CCl4, কার্বন টেট্রাক্লোরাইড কি করে না সলভেন্ট হিসাবে কাজ করে। তার মানে কি ডবল বন্ডের সাথে যদি কি না ব্রোমিনের রেডিশ ব্রোমিনের রিয়েকশন করে ইন প্রেজেন্স অফ কি না CCl4 সলভেন্ট থাকে, তখন কি হবে যে হয় ব্রোমিন অ্যাড টু আনস্যাচুরেশন সাইড, এই যে আনস্যাচুরেশন সাইড মানে এখানে ব্রোমিন আর এখানে ব্রোমিন অ্যাড হয়ে যাবে, এবং এই ব্রোমিন যে অ্যাড হচ্ছে এই এডিশনটাকে বলা হয় কি না ইলেকট্রোফিলিক এডিশন রিয়েকশন। এই রিয়েকশনটার নাম কি না ইলেকট্রোফিলিক এডিশন রিয়েকশন। ওকে, সো এখন বলবো কি না আনস্যাচুরেশন টেস্ট। আনস্যাচুরেশন টেস্ট বলতে কি না যেখানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে তখন তাকে কি বলবো না আনস্যাচুরেশন বলবো। তার মানে কি আমরা অ্যালকেনকে প্রথমে দেখেছিলাম যে এই হাইড্রোকার্বনের যখন প্রথম এসেছিলাম সেখানে আমরা দেখেছিলাম ফার্স্ট লেকচারে যে কখন স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলবো কখন আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বলবো। সেখানে আমরা দেখেছিলাম যদি সিঙ্গেল বন্ড থাকে তখনই তাকে স্যাচুরেটেড, ডবল বন্ড অর ট্রিপল বন্ড যদি থাকে তখন তাকে আনস্যাচুরেশন বলবো। সেই রকমভাবে আনস্যাচুরেশন টেস্ট করার জন্য মানে ডবল বন্ড টেস্ট করার জন্য এই কি না ব্রোমিন ইউজ করা হয়, অরেঞ্জ কালার ব্রোমিন মানে যেটা অরেঞ্জ কালার হয় রেডিশ অরেঞ্জ কালার, সেই ব্রোমিনটা ইউজ করা হয় আনস্যাচুরেশন টেস্ট করার জন্য। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক। না এক্সাম্পল নিচ্ছি না CH2 ডবল বন্ড CH2 রয়েছে তার সঙ্গে ব্রোমিনের রিয়েকশন ইন প্রেজেন্স অফ CCl4 সলভেন্ট CH2Br CH2Br ফরমেশন হয়েছে, মিনস 1,2 ডাইব্রোমো ইথেন ফরমেশন হয়েছে। সো আমাদের কাছে একটা MCQ কোশ্চেন আসছে, সেই কোশ্চেনে দেখো না CH2 ডবল বন্ড CH2X কি রিয়েজেন্ট ইউজ করলে C2H6 ফরমেশন হবে, মানে কি না অ্যালকিন থেকে অ্যালকেন ক্যাসে ফরমেশন করবে, কিভাবে করবে সেই রিয়েজেন্ট এক্স এর নাম কি নিকেল হাইড্রোজেন, প্লাটিনিয়াম হাইড্রোজেন, প্লাটিনিয়াম হাইড্রোজেন, অল অফ দিস অ্যাবাভ। কি হবে না তুমি একটু অপেক্ষা করো, এই কোশ্চেনের অ্যান্সার কী হবে একটু আগেই তো আমরা ডিসকাস করলাম। তুমি গিয়ে প্রিভিয়াস তুমি গিয়ে লেকচারটা একটু আগে গিয়ে দেখো, এখানে বুঝতে পারবে যে নিকেল প্লাটিনিয়াম কোনটা না সবগুলো ইউজ করলে এটা হবে, সেটা কিন্তু তুমি করতে পারবে। হ্যাঁ, এখানে কি অ্যান্সার হবে না এখানে নিকেল প্লাটিনিয়াম মানে অল অফ দিস অ্যাবাভ হবে। যে কোনো কিছু দিলেই নিকেল প্লাটিনিয়াম হাইড্রোজেন দিলেই কি না ইথেন থেকে ইথিলিন প্রস্তুত হয়ে যাবে। ঠিক আছে, সো সঠিক অ্যান্সার অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে। তারপরে দেখো না অ্যালকেন প্লাস হাইড্রোজেন নিকেল হাইড্রোজেন 1,2 অ্যালকেন হচ্ছে, অ্যালকিন থেকে অ্যালকেন হয়েছে রিগার্ডিং দিস কারেক্ট স্টেটমেন্ট। কি কারেক্ট স্টেটমেন্ট হবে সেটা তোমাকে বলতে হবে। সো এখানে দেখো একটা পার্ট তোমাকে জেনে রাখতে হবে, অ্যালকেন মানে কি না ডবল বন্ড এইচ, এটা আমি অ্যালকেন লিখেছি। অ্যালকেন থেকে কি হয়েছে না এটা নিকেল হাইড্রোজেন দিয়ে অ্যালকিন মানে কি না সি সিঙ্গেল বন্ড সি এখানে এইচ এখানে এইচ, সো এটা হয়েছে। সো ফার্স্ট অপশন আমাদের কি দিয়েছে সেটা তুমি দেখো, ফার্স্ট অপশন দিয়েছে হাইব্রিডাইজেশন অফ অ্যালকিন চেঞ্জেস টু sp2 টু sp3। আমরা কি বলেছিলাম
ফার্স্ট লেকচারেই আমরা আলোচনা করেছিলাম যদি সিঙ্গেল বন্ড থাকে, যদি ডবল বন্ড থাকে, যদি ট্রিপল বন্ড থাকে, সিঙ্গেল বন্ডের যে কার্বনগুলো সেটা হচ্ছে sp3 কার্বন হয়ে যায়, ডবল বন্ডের কার্বন যেগুলো সেগুলো sp2 কার্বন হয়ে যায়, sp2 আবার ট্রিপল বন্ড যদি হয় sp হয়ে যায়। সো দেখো এখানে কি না হাইব্রিডাইজেশন অফ অ্যালকিন চেঞ্জেস ফ্রম sp2 টু sp3। ইয়েস, এই যে কার্বনটা ছিল এটা কি হাইব্রিডাইজেশন না sp2 হাইব্রিডাইজেশন, এটাও কার্বনটা কি sp2 হাইব্রিডাইজেশন, কার্বন চেঞ্জ কি হয়েছে না sp3। তাহলে ফার্স্ট অপশন তো আমাদের কি না কারেক্ট অ্যান্সার। সেকেন্ড, বন্ড লেন্থ সি ডবল বন্ড সি বন্ড ইনক্রিজেস। না আমরা কি জানি না বলেছিলাম যে সিঙ্গেল বন্ড ডবল বন্ড আর ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ডের লেন্থ সবসময় বেশি হয় কম্পেয়ার টু ডবল বন্ড কম্পেয়ার টু ট্রিপল বন্ড। কেন হয়? তার কারণ হচ্ছে সিঙ্গেল বন্ডের মধ্যে কোনো ওভারল্যাপ থাকে না, ফ্রি থাকে। ডবল বন্ডের মধ্যে পাই ওভারল্যাপ হয়ে যায়, ওই জন্য ডবল বন্ডের স্ট্রেংথটা মানে কি না তার সাইজটা কমে যায়, তার জন্য সেটা বেশি স্ট্রং হয়। ট্রিপল বন্ডটা তার থেকে বেশি স্ট্রং। সো এই জন্য যে সিঙ্গেল বন্ড দেখেছি তার লেন্থটা বেশি হয়, তার মানে এই অপশানটা হবে না। সেকেন্ড, বন্ড লেন্থ অফ ইচ কার্বন ইনক্রিজেস ফ্রম 120 টু 109। আরে ভাই বন্ড লেন্থ নয়, এটা বন্ড অ্যাঙ্গেল যদি হতো দেখা যেত, তার জন্য এই অপশানটাও হবে না, কারণ বন্ড লেন্থ তো ডিগ্রিতে লেখা হয় না। সো ডি অপশানও হবে না। সো আমাদের অপশান সঠিক অ্যান্সার কোনটা না অপশান এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো তারপরে নেক্সট আসবো কি না নেক্সট হচ্ছে আমাদের কি না কেমিক্যাল প্রপার্টিজ অফ। সো কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকেন যখন আমরা দেখবো তখন এডিশনস অফ হাইড্রোজেন হ্যালাইড মিনস ফরমেশনস অফ অ্যালকিল হ্যালাইড। সো এডিশন অফ অ্যালকিল হ্যালাইড মানে কি দেখবো আমরা না এখানে দেখো আমি দেখাচ্ছি কিভাবে। সো ফার্স্ট কি হয়েছে না এডিশনস অফ অ্যালকিল হ্যালাইড বলতে দেখো এখানেই লেখা হয়েছে কি না ফরমেশনস অফ অ্যালকিল হ্যালাইড মিনস এডিশনস অফ হাইড্রোজেন হ্যালাইড। হাইড্রোজেন হ্যালাইড মিনস এক্স ইকুয়ালস টু কী হবে না ক্লোরিন ব্রোমিন, এক্স ইকুয়ালস টু হবে দ্য ডবল বন্ড অফ অ্যালকিন ইজ নোন এজ দ্য হাইড্রোজেনেশন। মানে কি হচ্ছে না হাইড্রোহেলোজিনেশন মানে কি হাইড্রোজেন এডিশন হচ্ছে অ্যান্ড হেলোজেন এডিশন হচ্ছে, সেই জন্য আমরা তাকে কি বলছি না হাইড্রোহেলোজিনেশন। হাইড্রোহেলোজিনেশন কথাটার মধ্যেই মানে রয়েছে হাইড্রোজেন আর হেলোজেন গ্রুপ একসাথে এডিশন হচ্ছে বলে তাকে আমরা হাইড্রোহেলোজিনেশন বলবো। সো এই যে এইচ সো এইচ গিয়ে কি এই কার্বনে যাচ্ছে আর এক্স গিয়ে এই কার্বনে যাচ্ছে, তারপর এইচ এক্স ফরমেশন হচ্ছে মানে হচ্ছে অ্যালকিল হ্যালাইড ফরমেশন হয়েছে। ঠিক আছে, ঠিক সেইভাবে আমরা যদি একটা এক্সাম্পল নিই দেখো এখানে না এখন আমরা আসবো কি না সিমেট্রিক্যাল একটা অ্যালকিন নিয়েছি এবং সেখানে রয়েছে কি না ইথিন একটা সিমেট্রিক্যাল। কেন একে সিমেট্রিক্যাল বলছি কারণ এইটা যদি আমি ভেঙে দিই তো দুটো সমান পার্টে আমি পাচ্ছি, তাই একে আমরা কি না সিমেট্রিক্যাল অ্যালকিন বলছি। আর সিমেট্রিক্যাল অ্যালকিন এটা তারপরে কি না তার সঙ্গে যদি HCl এর রিয়েকশান করি তখন আমি কি করব না এই এইচ গিয়ে এখানে অ্যাটাক করবে, Cl গিয়ে এখানে অ্যাটাক করছে কোথায় এখানে দেখো, তারপরে যে প্রোডাক্ট হচ্ছে CH3CH2 Cl মিনস ক্লোরো ইথেন। সো ইথেন থেকে ক্লোরো ইথেন যে হচ্ছে তার মানে সেটা কি হলো না হাইড্রোজেন এডিশন এই কী বলে হাইড্রোজেন এডিশন হলো এবং তারপরে কি হ্যাঁ হেলোজেন এডিশন হলো। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা হচ্ছে হাইড্রোজেন আর এটা হচ্ছে হেলোজেন। ঠিক আছে, তারপরে কি সেম দেখো এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। এরপরে হচ্ছে কি এটা আরেকটা আমি সিমেট্রিক্যাল অ্যালকিন নিচ্ছি বিউট-টুইন, এর সঙ্গে যদি আমি HBr এর এডিশন করি তখন কি হবে না এটাও সেম দেখো হাইড্রোজেন গিয়ে ওখানে অ্যাটাক করবে এবং ব্রোমিন গিয়ে এখানে অ্যাটাক করছে। সো প্রোডাক্ট কি হবে CH3CH2 CHBr CH3। দেখো এটা কি রয়েছে না সিমেট্রিক্যাল অ্যালকিনের এক্সাম্পল, তাই এখানে 2Br গ্রুপে এসেছে। সো দেখো এটা 2 ব্রোমো বিউটেন হয়েছে। এরপরে কি বলবো না ওডার অফ রিঅ্যাক্টিভিটি অফ HX এর যদি আমরা দেখি প্রথমে কার হবে না HI তারপরে HBr তারপরে HCl। কেন এরকম হলো কারণ আয়োডিনের সাইজটা অনেক বেশি। সো কম্পেয়ার টু Br কম্পেয়ার টু Cl, আবার এই জন্য HI আগে তারপরে HBr তারপরে HCl। ঠিক আছে, তারপর দেখো এখানে
আনসিমেট্রিক্যাল অ্যালকিন। আর এই আনসিমেট্রিক্যাল অ্যালকিনটা হচ্ছে তোমাদের কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, কারণ আনসিমেট্রিক্যাল অ্যালকিন থেকেই মার্কোনিকভ রুল আসে, আনসিমেট্রিক্যাল অ্যালকিন থেকেই অ্যান্টি মার্কোনিকভ রুল আসে। সো আনসিমেট্রিক্যাল অ্যালকিন খুব ইম্পর্ট্যান্ট। সো দেখো কীভাবে এটাকে বলা হয় আনসিমেট্রিক্যাল অ্যালকিন। প্রোপিন কেন একে আনসিমেট্রিক্যাল অ্যালকিন বললাম, কারণ এখানে যদি আমি ব্রেক করি দুটো সমানভাবে আমি দুদিকে পাচ্ছি না, কারণ এদিকে দেখো অ্যালকিল গ্রুপ CH3 আছে, এদিকে শুধু হাইড্রোজেন রয়েছে, এই জন্য এটা আনসিমেট্রিক্যাল হয়েছে। আনসিমেট্রিক্যাল কীভাবে তুমি চিহ্নিত করবে, যেখানে তোমার অ্যালকিন ডবল বন্ডটা থাকবে সেই ডবল বন্ডটাকে মাঝে কেটে দুদিকে সমান যদি পাও সিমেট্রিক্যাল, দুদিকে সমান না পেলে আনসিমেট্রিক্যাল, তার মানে এটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন। ঠিক আছে, সো এর সঙ্গে যদি আমি HBr এর রিয়েকশন করি তখন হাইড্রোজেন গিয়ে এখানে অ্যাটাক হলো, যদি এখানে অ্যাটাক হয় Br আর হাইড্রোজেন গিয়ে এখানে অ্যাটাক হয় তাহলে আমার কি হবে, আবার Br কি হবে এখানে অ্যাটাক হতে পারে, হাইড্রোজেন গিয়ে এখানে অ্যাটাক হতে পারে, তখন কি না আমার দুটো টাইপ অফ প্রোডাক্ট আমি এখানে পাচ্ছি। কি কি টাইপ প্রোডাক্ট না, যদি আমার ডেল্টা মাইনাস গিয়ে এই মাঝে গিয়ে অ্যাটাক করে তাহলে কি হবে, আর একটা হচ্ছে ডেল্টা প্লাস। সেইভাবে যদি আমি এখানে দেখি দুটো টাইপ প্রোডাক্ট পাবো, একটা কি CH3 CH, দেখো এখানে হাইড্রোজেন গেছে তার মানে এই জায়গায় হচ্ছে কি HBr আর এই জায়গায় H3, সো দুটো টাইপ দেখো। তারপরে ঠিক সেইভাবে যদি আমি দেখি এর নাম হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন, আর একটার নাম হচ্ছে শুধু ব্রোমোপ্রোপেন, কারণ হচ্ছে দেখো এখানে Br আসছে এখানে হাইড্রোজেন আসছে, তাহলে কি না 1 ব্রোমোপ্রোপেন। সো প্রোপিনকে যদি আমি রিয়েকশন করি HBr এর সাথে তাহলে আমার দুটো টাইপ অফ প্রোডাক্ট পাচ্ছি। সেই দুটো টাইপ অফ প্রোডাক্টে দেখা যাচ্ছে একটা হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন, একটা হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন। সো কোনটা মেজর প্রোডাক্ট, এই মেজর প্রোডাক্টটাকে আইডেন্টিফিকেশন করার জন্য এসেছে সেটজেপ রুল। ঠিক আছে, সো দেখো এখানে বাট অ্যাকর্ডিং টু এখানে এসছে মার্কোনিকভ রুল। না মার্কোনিকভ রুল কি বলছে না, অ্যাকর্ডিং টু মার্কোনিকভ রুল হোয়েন আনসিমেট্রিক্যাল অ্যালকিন রিয়েক্ট উইথ আনসিমেট্রিক্যাল রিয়েজেন্ট then negative part of the reagent get added to the carbon atom containing the less number of hydrogen across the carbon double bond। দেখো ভাই মার্কোনিকভ যে রুল রয়েছে সেই মার্কোনিকভ রুল কিছু প্রথম জানবে কি না, মার্কোনিকভ রুল অ্যাপ্লিকেবল হয় আনসিমেট্রিক্যালের জন্য, এই পার্টটা শুধু মনে রাখবে। প্রথমে আনসিমেট্রিক্যাল হবে অ্যালকিন তাহলে মার্কোনিকভ রুল কাজ করবে, আদারওয়াইজ মার্কোনিকভ রুল কাজ করে না। এরপরে মার্কোনিকভ রুল যে আমার থাকে ধরো HX মানে হচ্ছে সেম টাইপ হবে না, HBr HCl এইরকম হবে। সো HBr যদি ভাঙে কি হবে H প্লাস প্লাস Br মাইনাস হবে, সেই রকমভাবে HCl যদি ভাঙে কি হবে H প্লাস প্লাস Cl মাইনাস হবে। এই যে H প্লাস মানে হচ্ছে কি HBr, আবার যদি তুমি এইভাবে লিখো HBr, সো এটা হচ্ছে ডেল্টা প্লাস যদি দাও এটা ডেল্টা মাইনাস হবে, কারণ এর মোস্ট ইলেকট্রোনেগেটিভ এটা পজিটিভ। সো সেই জন্য বলা হচ্ছে কি না আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে মার্কোনিকভ রুল হয়। আর নেগেটিভ পার্ট এই যে HBr আর OHX যে আনসিমেট্রিক্যাল যেটা নিয়েছি সেটা হচ্ছে যদি নেগেটিভ পার্ট হয় সেই নেগেটিভ পার্টটা সবসময় যাবে আনসিমেট্রিক্যাল অ্যালকিনে লেস নাম্বার অফ হাইড্রোজেন, যেখানে লেস নাম্বার অফ হাইড্রোজেন থাকবে সেখানে নেগেটিভ পার্ট গিয়ে অ্যাটাক করবে। আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, কারণ মার্কোনিকভ রুল হচ্ছে নেগেটিভ পার্ট, মানে রিয়েজেন্টের যে নেগেটিভ পার্টটা থাকবে সেই নেগেটিভ পার্টটা গিয়ে কোথায় অ্যাটাক করবে না লেস হাইড্রোজেনে অ্যাটাক করবে। মার্কোনিকভ রুল শেষ এখানেই, নেগেটিভ পার্টটা গিয়ে লেস নাম্বার অফ হাইড্রোজেনে অ্যাটাক করবে। সো দেখো কিভাবে হচ্ছে না, এক্সাম্পল দেখো এটা একটা কি না CH3 CH2, এটার নাম কি না প্রোপিন। তাহলে প্রোপিনের সঙ্গে কি রিয়েকশন করছে না, এটা একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন, এর সাথে যদি HBr এর রিয়েকশন করি তাহলে কি হচ্ছে না দুটো টাইপ হতে পারে এইরকম অথবা এইরকম। ঠিক আছে, সো দেখো এটা ডেল্টা মাইনাস মানে নেগেটিভ পার্ট, নেগেটিভ পার্ট কোথায় লেস নাম্বার অফ হাইড্রোজেন, এখানে কতগুলো হাইড্রোজেন আছে দেখো একটাই হাইড্রোজেন। সো আমরা যদি দেখি মার্কোনিকভ রুল হিসাবে, সো মার্কোনিকভ রুল হিসাবে যদি দেখা হয় তাহলে কি না এই যে ডবল বন্ডটা রয়েছে এই ডবল বন্ড প্রথমে কি দেখবে ডবল বন্ড, দেখবে ডবল বন্ড, দেখবে ডবল বন্ড, ডবল বন্ড,
ওকে, তারপরে কি দেখবে তোমরা না লেস নাম্বার অফ হাইড্রোজেন, ডবল বন্ডের পাশে কোথায় লেস নাম্বার অফ খুঁজবে কি না লেস নাম্বার অফ হাইড্রোজেন, লেস নাম্বার অফ হাইড্রোজেন। ওকে, তারপরে কি না এই যে রিএজেন্ট ইউজ করছো রিএজেন্টের নেগেটিভ পার্ট সো নেগেটিভ পার্ট যে লেস নাম্বার হাইড্রোজেনে যাবে, তার মানে তোমার কি প্রোডাক্ট হবে না CH3 CH Br CH2H, এইটা প্রোডাক্ট হবে। এটা হবে তোমার কি না মেজর প্রোডাক্ট। কেন এটা মেজর প্রোডাক্ট হলো? কারণ অ্যাকর্ডিং টু মার্কনিকভ রুল দিয়ে, অ্যাকর্ডিং টু মার্কনিকভ রুলে এটা কি না এটাই মেজর প্রোডাক্ট, কারণ নেগেটিভ পার্টটা গিয়ে এখানে অ্যাটাক হয়েছে। ঠিক আছে, দেখো কিভাবে করা হয়েছে। হ্যাঁ, এখানে দেখো এবারে এই H মাইনাস গিয়েছে, তাহলে দুটো টাইপ প্রোডাক্ট, একটা হচ্ছে CH3 CHBr মানে হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন, আর একটা হচ্ছে কি CH3CH মানে হচ্ছে কি না 1 ব্রোমোপ্রোপেন। সো দুটো প্রোডাক্ট রয়েছে। এই দুটো প্রোডাক্টের মধ্যে মেজর প্রোডাক্ট কোনটা হবে না 2 ব্রোমোপ্রোপেন। কেন বললাম? কারণ মার্কনিকভ রুল হিসাবে। তারপরে দেখো সেম মেকানিজম কিভাবে হয়, ইট ইজ অ্যান ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন। সো দেখো কিভাবে হচ্ছে ইলেকট্রোফিলিক না জেনারেশনস অফ ইলেকট্রোফাইল কিভাবে হয় না HBr যে হচ্ছে সেই HBrটা হোমোলাইটিক ক্লিভেজ হচ্ছে না হেটেরোলাইটিক ক্লিভেজ হচ্ছে। হোমোলাইটিক ক্লিভেজ আর হেটেরোলাইটিক ক্লিভেজ তোমাদেরকে জানতে হবে না, এটাও একটা তোমার কাছে ইম্পর্টেন্ট পার্ট। হোমোলাইটিক ক্লিভেজ মানে হচ্ছে কি না মনে করো তোমার কাছে ক্লোরিন মলিকুল রয়েছে, এই ক্লোরিন যদি কি Cl এইভাবে লেখা হয়, এইভাবে যদি বন্ড করে তো 2Cl ডট তৈরি করে। তো এই যে Cl ডট মানে এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল, আর এই যে ফ্রি রেডিক্যাল ফরমেশন করলো এইটা হাফ ভাবে করলো, দেখো এটা ফুল এরো নয়, এর জন্য এটাকে বলা হচ্ছে কি না হোমোলিটিক ক্লিভেজ। ওকে, আর এই যে এই পার্টটা রয়েছে এদিকে এই রোটা ফুল এরো যাচ্ছে, তার মানে এটা হচ্ছে কি না হেটেরোলিটিক ক্লিভেজ। সো হোমোলিটিক ক্লিভেজ হেটেরোলিটিক ক্লিভেজের তোমরা জেনে রাখবে। ঠিক আছে, কোনটা হোমোলিটিক ক্লিভেজ কোনটা হেটেরোলিটিক ক্লিভেজ। সো জেনারেশনস অফ ইলেকট্রোফাইলে কি হবে না জেনারেশনস অফ ইলেকট্রোফাইলে এই যে HBr হচ্ছে H প্লাস প্লাস Br মাইনাস মানে হচ্ছে H প্লাস এজ এ ইলেকট্রোফাইল। ঠিক আছে, আর Br মাইনাস এজ এ নিউক্লিওফাইল। সো H প্লাস কি ইলেকট্রোফাইল, Br মাইনাস কি নিউক্লিওফাইল। সেইভাবে দেখো মেকানিজম কি হচ্ছে স্টেপ 2তে কি না অ্যাটাকিং ইলেকট্রোফাইল অন অ্যালকিন। ইলেকট্রোফিলিক এডিশন আমরা বললাম না, এই যে এই রিঅ্যাকশনটা কি না এই দেখো ইট ইজ অ্যান ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন। সো ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন মানে কি না অ্যাটাক ইলেকট্রোফাইল অন অ্যালকিন। রিএজেন্ট যেটা রয়েছে সেটা ইলেকট্রোফাইল, সে ইলেকট্রোফাইল গিয়ে অ্যাটাক করছে কোথায় অ্যালকিনে। সো এই যে H প্লাস গিয়ে অ্যালকিনে অ্যাটাক করেছে। আর এরপরে দুটো পাথ হবে, পাথ 1 এখানেও অ্যাটাক করতে পারে ইলেকট্রোফাইল, আবার ইলেকট্রোফাইল গিয়ে এখানেও অ্যাটাক করতে পারে। কোন পাথটা মেজর পাথ হবে না দেখো এখানে যদি H প্লাস দেয় তখন কি হবে না CH3 CH ডবল বন্ড CH2। সো এই যে দুটো বন্ড আছে মানে একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটা এখানে আসছে দিয়ে এই প্লাসটা চলে যাচ্ছে, এই দুটো মধ্যে কি না একটা বন্ড তৈরি করছে, এটা একটা বন্ড মানে হচ্ছে কি না CH3। ঠিক সেভাবে যদি পাথ 2তে যাই কি হবে না দেখো CH3 রয়েছে, CH3 এখানে H প্লাস এখানে ইলেকট্রন, এই দিকের ইলেকট্রনটা যাবে এই দেখো যাচ্ছে, এই দুটো বন্ড তৈরি করছে CH2, এখানে একটা কি না এই একটা বন্ড তৈরি করে এটা CH2 ফরমেশন করছে। ঠিক আছে, সো দেখো এই যদি এখানে প্লাস CH এর উপরে প্লাস তৈরি হয় তার মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, আর সেই ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফরমেশন করছে এটা। আর এখানে রয়েছে কি না এটা প্রাইমারি কার্বোক্যাটায়ন মানে হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমি তোমাদের প্রাইমারি কার্বোক্যাটায়ন সেকেন্ডারি কার্বোক্যাটায়ন ওগুলো আমি
একটা ক্লাসে ডিসকাস করব, কিন্তু এখানে দেখো কীভাবে প্রাইমারি কার্বোক্যাটায়ন ফরমেশন হচ্ছে, কীভাবে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। না মনে রাখবে এখানে একটা ছোট পয়েন্ট, টারসিয়ারি কার্বোক্যাটায়ন মোর স্টেবল দেন দ্যাট অফ প্রাইমারি দেন এই সেকেন্ডারি দেন দ্যাট অফ প্রাইমারি, মানে 3 ডিগ্রি প্রথমে, 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সো স্টেবিলিটি অর্ডার। সো দেখো এখানে আমি বলছি কি না মোর স্টেবল কোনটা, না সেকেন্ডারি কার্বোক্যাটায়ন ইজ এ মোর স্টেবল, আর প্রাইমারি কার্বোক্যাটায়ন মানে হচ্ছে লেস স্টেবল। সো সেকেন্ডারি কার্বোক্যাটায়ন হচ্ছে কি না মোর স্টেবল, তার জন্য এই যে এই স্টেপটা হাইড্রোজেন যে নিউক্লিওফাইল যেটা ইলেকট্রোফাইল এডিশন করছে এটা কি না স্লো স্টেপ হয়। তারপরে দেখো এখানে কি আমি একটা অর্ডার দেখাচ্ছি রিলেটিভ স্টেবিলিটি, প্রথম হচ্ছে কি টারসিয়ারি কার্বোক্যাটায়ন, দেন সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, দেন প্রাইমারি কার্বোক্যাটায়ন, দেন মিথাইল কেটায়ন। ওকে, সো দেখো এখানে কি বলছে না এটা নোট রাখো, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন অ্যান্ড ফ্রম এ ফাস্টার রুট। ঠিক আছে, সো দেখো এখানে মেকানিজম কি হলো না ফরমেশনস অফ প্রোডাক্ট, এই যে CH3CH রয়েছে এবং এখানে কি Br মাইনাস এসে অ্যাটাক করবে। সো Br মাইনাস এসে আমি এখন যদি অ্যাটাক করে তাহলে এখানে Br এসে কি না Br এর যে ইলেকট্রন সে শেয়ার করে CH Br মানে হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন তৈরি করবে একটা। সো এই 2 ব্রোমোপ্রোপেন এই রিয়েকশনটা ফার্স্ট হবে এবং এটাই মেজর প্রোডাক্ট হবে অ্যাকর্ডিং টু মার্কোনিকভ রুল। ঠিক আছে, সো এখানেই তোমাদের একটা কোশ্চেন আসছে হেক্স 1 ইন রিয়েক্ট উইথ HBr টু গিভ কী দিবে না ফার্স্ট হচ্ছে কি 1 ব্রোমোহেক্সেন, 2 ব্রোমোহেক্সেন অ্যান্ড 1 2 ডাইব্রোমোহেক্সেন অ্যান্ড 2 3 ডাইব্রোমোহেক্সেন। কী প্রোডাক্ট দিবে সেটা তোমরা চিন্তা ভাবনা করে বলো এবং তারপরে তোমরা সেটা কি না খাতায় লিখো, কমেন্ট বক্সে আমাকে পাঠাও সঠিক অ্যান্সার কি, এটার আমি অ্যান্সার তোমাদের বলছি না, তোমরা এটা ভিডিও দেখো এবং দেখার পরে তোমরা সাপোর্টিং দিয়ে এই অ্যান্সার করো, তারপরে আমাকে পাঠাও কমেন্ট বক্সে। সঠিক কতজন সঠিক অ্যান্সার করতে পারো সেটা দেখা যাবে, তাদের আমি প্রত্যেকজনের নাম কিন্তু পরের লেকচারে আমি নিব, যে এ পার্সেন্ট সঠিক করেছে আমি তাদের নাম লিস্ট ওয়াইজ বার করব। ওকে, তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। সো নেক্সট হচ্ছে কি না এন্টি মার্কোনিকভ রুল। হ্যাঁ, এন্টি মার্কোনিকভ রুল কি না ইফ additions of HBr is carried out in presence of sunlight or peroxide such as Na2O2. সো মনে রাখবে এন্টি মার্কোনিকভ রুল মানে কি না এন্টি মার্কোনিকভ রুল মানে হচ্ছে এডিশন অফ HBr যে এডিশনটা হচ্ছিল সেটা কি আমরা জেনারেল এলকিনে কি এডিশন করেছি HBr এডিশন করেছি, সেটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন মানে যেখানে ফর্ম হয়েছে সেখানে Br গিয়ে অ্যাটাক করেছে, সেটা হচ্ছে স্টেবল প্রোডাক্ট। কিন্তু অ্যাকর্ডিং টু এন্টি মার্কোনিকভ সেটাই হচ্ছে কি না সেটা মাইনর প্রোডাক্ট, উল্টো যেটা থাকবে সেটা মেজর প্রোডাক্ট হবে। আমি তোমাদের সেটাই দেখাবো। যদি তোমাদের রিয়েজেন্টের মধ্যে নর্মাল HBr লেখা থাকতো, HBr এর নিচে এটা যদি থাকতো, মনে করো তোমার কাছে একটা অ্যালকিন দিয়েছে সিমেট্রিক্যাল অ্যালকিন, এই সিমেট্রিক্যাল অ্যালকিনের সঙ্গে যদি HBr লেখা থাকে, HBr হিট, এরপরে যদি তোমাকে প্রোডাক্ট দেওয়া থাকে, হ্যাঁ এটা Br প্রোডাক্ট হবে, কারণ এখানে 2 নম্বরে ব্রোমিন এডিশন হবে। আর একটা কি হতে পারে না এটা যদি আরও ভালো করে দেখি, এখানে Br ব্রোমিন এডিশন হবে, আর এখানে তোমার 1 2 3 এখানে ব্রোমিন এডিশন হবে। সো দেখো এখানে এই যে HBr দিয়েছি, এই প্রোডাক্টটা কি না মেজর অ্যাকর্ডিং টু মার্কোনিকভ রুল, এটা মাইনর। কিন্তু যদি এই রিয়েজেন্টের মধ্যেই যদি কি না কি দেওয়া হবে না HBr H2O2 দিয়ে দেওয়া হয়, और পারক্সাইড কি রিয়েজেন্ট রয়েছে না Na2O2, এই রিয়েজেন্টগুলো যদি দেওয়া হয় HBr এর সাথে Na2O2 और बेंजोइल पैरोक्साइड और क्या और সানলাইট দেওয়া হয়, তখন কি হবে না এই পারক্সাইড এফেক্টের জন্য এই প্রোডাক্টটা তখন মেজর হয়ে যাবে অ্যাকর্ডিং টু অ্যান্টি মার্কোনিকভ রুল। এই প্রোডাক্টটা কি হয়ে যাবে মেজর হয়ে যাবে।
মেজর হবে। কেন এই প্রোডাক্টটা মেজর হচ্ছে? কারণ এই পারক্সাইড রিজেন্টটা থাকার জন্য, এই জন্যই এখানে লেখা হয়েছে ইন প্রেজেন্স অফ সানলাইট অ্যান্ড পারক্সাইড such as Na2O2, benzoyl peroxide and addition can be processed opposite of Markovnikov rule, মানে Markovnikov rule যেটা নেগেটিভ পার্ট তাই অ্যাড হয় লেস নাম্বার অফ হাইড্রোজেনে, এখানে উল্টা হয়ে যাবে, সেই জন্য কি এটাকে অ্যান্টি মার্কোনিকভ রুল বলা হচ্ছে বা কার্সফ এফেক্ট বলা হয়। ঠিক আছে, সো দেখো আমরা এখানে এক্সাম্পল একটা নিচ্ছি, কার্সফ এফেক্ট বা অ্যান্টি মার্কোনিকভ রুল। ঠিক আছে, সো দেখো এখানে না CH3CH ডবল বন্ড CH2 প্রোপিন রয়েছে। প্রোপিন হচ্ছে একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন, সেই আনসিমেট্রিক্যাল অ্যালকিনে যদি HBr এডিশন করি এবং এখানে পারক্সাইড যদি লেখা থাকে তাহলে কি হবে, HBr যে এডিশন হবে অ্যাকর্ডিং টু মার্কোনিকভ রুল, Br এখানে অ্যাটাক হবে, সো এই জন্য এটা মার্কোনিকভ রুলের হিসাবে 2-ব্রোমোপ্রোপেনে যে মেজর প্রোডাক্ট। কিন্তু পারক্সাইড থাকার জন্য কি হচ্ছে না, এখানেও একটা কি এই যে 1-ব্রোমোপ্রোপেন, সো according to anti-Markovnikov rule, in presence of peroxide, this 1-bromopropane is a major product. ঠিক है, সো এটা মাইনর, এটা মেজর প্রোডাক্ট হলো। কিভাবে হলো না, এর মেকানিজম আমরা দেখব। সো মেকানিজম কিভাবে হবে না, স্টেপ 1 জেনারেশনস অফ ফ্রি রেডিক্যাল। দেখো আমরা যেটা আগে রুলটা দেখেছি, পারক্সাইড যখন থাকেনি তখন সেটা ক্যাটায়নিক অ্যানায়নিক মেকানিজম হয়েছিল, কিন্তু পারক্সাইড দেওয়ার পরেই এটা কি রেডিক্যাল মেকানিজম হয়ে যাবে। সো রেডিক্যাল মেকানিজম দেখো কিভাবে হচ্ছে না, এই যে বেনজয়েল পারক্সাইড রয়েছে, এই যে বেনজয়েল পারক্সাইড, পারক্সাইড মানে অক্সিজেন, অক্সিজেনের সিঙ্গেল বন্ড, এটা -1 এটা -1, এই পার্টটা ব্রেক হয়ে যাবে। সো ব্রেক হলে বেনজয়েল পারক্সাইড কি হবে না, বেনজয়েল পারক্সাইড হোমোলিসিস হয়ে কি হবে, ওই যে ব্রেক হওয়ার পরে CH3COO- ফরমেশন করবে। এই দেখো এটা ব্রেক হয়েছে, ব্রেক হয়ে কি হচ্ছে যে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রন ব্রেক হওয়ার পরে এখানে দুটো রেডিক্যাল জেনারেট করেছে, যেটা হচ্ছে কি না C6H5C ডবল বন্ড O-, এটা হচ্ছে কি না বেনজয়েল পারক্সাইড রেডিক্যাল। সেটা কি হবে আবার, এটা ব্রেক হয়ে CO2 রিলিজ হয়ে যাবে এবং সেই CO2 রিলিজ হয়ে বেনজিন রেডিক্যাল ফরমেশন করবে, C6H5 C6H5 রেডিক্যাল ফরমেশন হবে প্লাস CO2। সো এখানে কি প্রোডাক্ট হবে, C6H5 রেডিক্যাল প্লাস CO2, আর C6H5 মানে হচ্ছে কি না ফিনাইল রেডিক্যাল, 2 ফিনাইল রেডিক্যাল ফরমেশন হবে। কিভাবে হলো বুঝতে পারলে, এই বন্ডটা ব্রেক হয়ে যায়, বন্ডটা ব্রেক হলে এখানে আসবে, এখানে এসে এই বন্ডটা পালিয়ে যাবে। তার মানে আমি যদি টোটালি তোমাকে দেখাতে চাই কিভাবে হবে না, একটু দেখো না, এটাই হোমোলিসিস হয় তো। সো হোমোলিসিস মানে দেখো কিভাবে বলছি, দেখো এই যে দেখো এই যে PC ডবল বন্ড O নিয়েছে না, এই প্রথমে এইটা যখন ব্রেক হলো এটা রেডিক্যাল হলো, এই রেডিক্যাল গিয়ে এখানে অ্যাটাক করলো, এই রেডিক্যালটা যখন এখানে অ্যাটাক করবে তখন এই পার্টটা এদিকে চলে আসবে। তার মানে কি হচ্ছে যে এইটা একটা CO2 ফর্ম হবে আর এটা C6H5 রেডিক্যাল হবে। এটাই ব্রেক করিয়ে নেক্সট স্টেপে দেখানো হয়েছে, যেটা হচ্ছে কি না ফিনাইল রেডিক্যাল ফরমেশন করে। ঠিক আছে, সো দেখো এখানে এই যে ফিনাইল রেডিক্যাল হলো, এই ফিনাইল রেডিক্যালের সাথে HBr এর রিয়েকশন করবে। সো HBr এর যদি রিয়েকশন করে Br কি হবে না C6H5 রেডিক্যাল, সেখানে কি হবে না C6H6 ফরমেশন হবে, বন্ড নিয়ে বেনজিন ফরমেশন হবে, প্লাস Br ডট বা Br ফ্রি রেডিক্যাল হবে। এরপরে ফ্রি রেডিক্যাল যখন হয়ে যাচ্ছে তখন নেক্সট স্টেপ 2তে কি হবে, অ্যাটাক দ্য ফ্রি রেডিক্যাল Br ডট এসে এখানে অ্যাটাক করবে। সো Br ডট ফার্স্ট এদিকেও ফার্স্ট হতে পারে অথবা এদিকেও হতে পারে। যদি ফার্স্ট স্টেপে প্রসেসে যায় তখন কি হবে না, এখানে Br অ্যাটাক হয়ে এই যে CH2Br ফরমেশন করবে, মানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন জেনারেট করছে, কার্বন করছে। আর এটা যদি করে তখন কি হবে না, এটা প্রাইমারি কার্বন 1 ডিগ্রি কার্বন হচ্ছে। তাহলে দেখো একটা 2 ডিগ্রি কার্বন আর একটা 1 ডিগ্রি কার্বন
ফরমেশন হয়েছে। সো দেখো 2 ডিগ্রি কার্বন, এই যে এই কার্বনটা কি কার্বন যে কার্বন রেডিক্যাল হয়েছে, এটা 2 ডিগ্রি কার্বন রেডিক্যাল সেকেন্ডারি, আর এটা কি না প্রাইমারি কার্বন রেডিক্যাল, এই যে এই রেডিক্যালটা। তো কে বেশি স্টেবল? সেকেন্ডারি বেশি স্টেবল, মোর স্টেবল। সো তার জন্য কি হচ্ছে, আর এটা লেস স্টেবল। সো সেই জন্য কি না নোট দিয়ে যা দেখে সেকেন্ডারি ফ্রি রেডিক্যাল ইজ মোর স্টেবল দেন দ্যাট অফ প্রাইমারি রেডিক্যাল অ্যান্ড ফ্রম দ্য ফার্স্টার রিয়েকশন। ঠিক আছে। সো এখানে স্টেপ 3 কী হবে, এই যে 2 ডিগ্রি কার্বন রেডিক্যাল রয়েছে সেই রেডিক্যালটার সাথে কি না আর একটা কী হবে না এইচ ডট প্লাস বিআর ডট ফরমেশন করবে। সেই এইচ ডট বিআর ডট গিয়ে এখানে CH2Br প্লাস কী হবে না আবার বিআর ডট অ্যাপ্লিকেবল ফর HBr, peroxide and sunlight. Markovnikov rule and anti-Markovnikov rule are only applicable for unsymmetrical alkene. So কি বলা হলো না দুটোই পার্ট মনে রাখবে, একটা মার্কোনিকভ রুল, অ্যান্টি মার্কোনিকভ রুল। অ্যান্টি মার্কোনিকভ রুল কখন থাকে? HBr, peroxide, sunlight থাকলে অ্যান্টি মার্কোনিকভ রুল, আর দুটোই কি আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে ইউজ হয়। এরপরে দেখো আমাদের একটা যে MCQ কোশ্চেন, না হার্টসফট ইফেক্ট ক্যান বি স্টাডি যে oct4in, hex3in, pen2in and but2in. সো কার মধ্যে হার্টসফট ইফেক্ট হবে? সো দেখো এখানে প্রথম যদি আমি দেখি যে oct4in, oct মানে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। সো 4 ইন রয়েছে এখানে। সো এটা যদি থাকে তার মানে এটা কি এটা একটা সিমেট্রিক্যাল হয়ে যাবে, তার মানে এটা হবে না। হেক্স3ইন মানে দেখো এটা হেক্স3ইন, এটাও একটা সিমেট্রিক্যাল, মানে হবে না। বিউট2ইন, তার মানে বিউট2ইন দেখো এটাও একটা সিমেট্রিক্যাল, মিথিপ্রোপ বিউট, তাহলে এটাও হবে না। পেন2ইন মানে কি হবে না 1 2 3 4 5, দেখো এটা হচ্ছে, তার মানে কি পেন2ইন যদি দেখি আমি তাহলে 1 2 3 4 5, তার মানে এটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন। আর এই যে কার্টসফ ইফেক্ট বা পারক্সাইড ইফেক্ট বা অ্যান্টি মার্কোনিকভ রুল কার ক্ষেত্রে কাজে লাগে? না আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে কাজে লাগে। তার জন্য কি অপশান কোনটা হবে? অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো অপশান সি। তারপরে কি রয়েছে একটা না C6 CH3 CH CH2 HCl পারক্সাইড প্লাস সানলাইট লেখা রয়েছে। সো অপশান এ এন্ড অপশান বি কোনটা মেজর প্রোডাক্ট হবে? না অপশান কোনটা হবে? এ বি অর বোথ এ বি ইকুয়াল ফর্ম অর নান অফ দিস। সো চলো এটার অ্যান্সার তোমরা আমাদের প্রিভিয়াস এইখানে যে লেকচারে আলোচনা করলাম যে মার্কোনিকভ রুল, অ্যান্টি মার্কোনিকভ রুল, সেই অ্যান্সার থেকেই এখানে অ্যান্সার আছে। কোন অ্যান্সারটা হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও, তারপর আমাকে বলো এবং কমেন্ট বক্সে লিখে জানাও এবং নিচে তোমাদের নাম লিখো। পরের দিন আমি তোমাদের সেই নাম এখানে বলবো কে কে সঠিক অ্যান্সার দিয়েছ। ঠিক আছে, ওকে, আজকে লিয়ে বাই বাই।